আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর পরে যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে ওহী প্রেরণ করে সমস্ত মানুষকে সঙ্গবদ্ধ বা একই মতের একই পথের করার যথেষ্ট তাগিদ দিয়েছেন। নবীরাও সেই কথাইগুলিই বলেছেন। আসমান থেকে যে ওহী এসেছে, নবীদের উপরে যে ওহী নাজিল করা হয়েছে, তার মূল লক্ষ্যই হচ্ছে যে সমস্ত মানুষ একই মত এবং একই পথেরই হবে। কিন্তু মানুষ এই পৃথিবীতে আসার পরে তাদের চিন্তা চেতনা দিয়ে বিভিন্ন পথ তারা অবলম্বন করেছে। তো আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, নবী রাসূলদের প্রতি যারা ঈমান এনেছে এবং তাদের উপরে অর্পিত যে কিতাব, এই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, শুধুমাত্র এদেরকেই মুসলমান বলা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে মুসলমান হওয়ার জন্যে শুধু আল্লাহর দুই একটি কথা মানা এটি যথেষ্ট নয়। মুসলিম হতে হলে মুসলিম, আসলাম, ইসলাম অর্থাৎ সারেন্ডার, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, অর্থাৎ আত্মসমর্পণ যে করবে তাকেই মুসলিম বলা হবে। তো এই মুসলিম হতে হলে আত্মসমর্পণ করতে হলে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলি মেনে নিতে হবে। আল্লাহর দুই একটি হুকুম আহকাম মেনে নিলাম আর বাকিগুলির সাথে বিদ্রোহ করলাম, অবস্থাটা যদি এমন হয় তাহলে তাকে মুসলিম বলা হবে না। বিষয়টি আরও সহজ করার জন্য আমরা বলতে পারি যে আপনি সব ফরজ আদায় করলেন, শুধু দুই একটি আদায় করলেন না, তরক করলেন। যদি এমনটি হয় তাহলেও একে মুসলিম বলা হবে না। যেমন ধরুন যে মুসলিম হওয়ার জন্য আপনাকে সমস্ত ফরজগুলি আদায় করতে হবে। যেমন ধরুন জোহরের নামাজে 13টি ফরজ, জোহরের নামাজ আপনি পড়বেন, এই নামাজে 13টি ফরজ। যদি কেউ 13টি ফরজ আদায় করে তাহলে তার নামাজ হয়ে গেল। কিন্তু যদি কেউ 12টি ফরজ আদায় করে, অর্থাৎ রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, কেরাত, বৈঠক সব কিছুই করবে, কিন্তু শুধু উজুটা করবে না, এই একটি ফরজ যদি আদায় না করে তাহলে তার নামাজ হবে না। 12টি আদায় করবে, একটি আদায় করবে না, সুতরাং নামাজ হবে না। যদি কেউ 12টি নয় 15-13টি যদি কেউ আদায় করে, অর্থাৎ উজু করবে, শুধু পা ধোবে না, তাহলেও কি নামাজ হবে? তাহলেও নামাজ হবে না। অর্থাৎ 13 ফরজের মধ্যে 13টি ফরজই আদায় করতে হবে, তাহলে যেমন নামাজ হবে, অনুরূপভাবে যত ফরজ রয়েছে সমস্ত ফরজের একটি ফরজ হচ্ছে ঈমান আনা। সমস্ত ফরজ যদি কেউ পালন করে, শুধু ঈমান না এনে, তাহলে কোনো ফরজই আদায় হবে না। তার কারণ সমস্ত আমলগুলি করার সর্বপ্রথম শর্তই হচ্ছে যে তাকে ঈমান আনতে হবে আগে। ঈমান আনার পরে যত কাজই সে করবে, এই কাজের মূল্যায়ন করা হবে এবং এই কাজগুলি আমলনামায় রেকর্ড হবে, জমা হবে। যদি ঈমান না থাকে তাহলে কোনো আমল এই আমলনামায় যোগ হবে না। তো এখানে আমরা দেখলাম যে মুসলিম হওয়ার জন্য সমস্ত ফরজগুলি আদায় করতে হবে। শুধু একটি ফরজ আদায় করলো, বাকিটি ছেড়ে দিল, অথবা সব করলো, দুই একটা ছেড়ে দিল, যদি অবস্থাটি এমন হয় তাহলে কিন্তু সে অবশ্যই মুসলিম হতে পারবে না। তো বিষয়টি আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করার জন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে বিষয়গুলি, এই ঈমানের বিষয়গুলি সম্পূর্ণ বিষয়গুলি হচ্ছে গায়েব। ঈমান আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে অপরিহার্য শর্ত করে দিয়েছেন, গায়েবের উপরে ঈমান আনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনতে হবে। এখন এই গায়েব কি কি, এ বিষয়ে আমাদের জানতে হবে। আমরা শুধু মুখে বলি ঈমান এনেছি, অথবা যদি কেউ বলে ঈমান আনো, বিশ্বাস করি ঈমান আনতে হবে, এতটুকুই। কিন্তু ঈমান যে আমরা আনব, সেই ঈমানের ধরন, প্রকৃতি কীরূপ, এ বিষয়ে কিন্তু আমাদের একেবারেই জ্ঞান নেই।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এই আয়াতের মধ্যে যে বিষয়গুলি উল্লেখ করা আছে প্রত্যেকটি বিষয় হচ্ছে গায়েব। যেমন প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন, সুতরাং আল্লাহ গায়েব। ফেরেশতার প্রতি ঈমান আনতে বলেছেন, সুতরাং ফেরেশতাও গায়েব, মানে যাদেরকে আমরা দেখি না, যা আমরা দেখি না সেটাই হচ্ছে গায়েব। কিতাবের প্রতি ঈমান আনতে হবে, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবগুলি গায়েব। আমরা তাওরাত, ইনজিল এগুলো কিন্তু আমরা দেখি না, জবুর আমরা দেখি না, অন্যান্য নবীদের উপরে যে কিতাবগুলি অবতীর্ণ হয়েছে সেই কিতাবগুলি কিন্তু আমরা দেখতে পাই না। সুতরাং সমস্ত আসমানি কিতাব গায়েব, সমস্ত রসুল গায়েব, অন্যান্য রসুলদেরকে আমরা দেখি না। মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখেছে, কিন্তু রিসালাত আসলে দেখানো যায় না, যেটা পদ সেটা কিন্তু দেখানো যায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহী পেলেন, সেদিন গত দিনের চেহারা সুরা ঠিক একই আছে। রসুল হওয়ার পর তার চেহারার পরিবর্তন হলো, তার হাত পার পরিবর্তন হলো, আগে উঁচু ছিল এবার নিচু হলো, আগে ফর্সা ছিল এবার কালো হলো, অথবা আগে কালো ছিল এবার ফর্সা হয়ে গেল, এমন কোনো সামান্যতম কোনো বিকৃতি তার চেহারা সুরাতে ঘটেনি। তো সুতরাং পথটি দেখানো যায় না। একজন অফিসার, শুধু আমরা তাকে অফিসার হিসেবে চিহ্নিত করি, কিন্তু তার পথটি যে কি, সমস্ত শরীর খুঁজলেও পথটি দেখা যায় না। প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রী আছেন, কিন্তু তার ওজন কত? কিন্তু যখন প্রধানমন্ত্রী তিনি হারিয়ে ফেলবেন, তখন কি তার ওজন কমে যাবে? এবং তার উপরে কি অর্পিত দায়িত্ব আছে যে তার ওজন বেড়ে গেল? যখন সেই পথটি হারিয়ে ফেলবেন তখন তার ওজন কমে যাবে। সুতরাং পথটি কখনোই দেখানো যায় না। এটি আল্লাহর পক্ষ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী এসেছে, এরপর থেকে তিনি রসুল। সুতরাং রেসালাতটা দেখানো যায় না, ব্যক্তিটাকে দেখা যায়, ব্যক্তি গায়েব নয়, কিন্তু পথটি হচ্ছে গায়েব। তো এই জন্যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহকে আমরা দেখি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এখানে 6টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। অপরদিকে কোরআনের আয়াত এখানে আমরা 5টি বিষয়ের উপর ঈমান আনার তাগিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু এই 5টি বিষয়ই হচ্ছে গায়েব, তাকদিরও গায়েব। সুতরাং এই অদৃশ্য বিষয়গুলির প্রতি ঈমান আনতে হবে। সুতরাং ঈমান মানেই হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাস মানেই গায়েব। যেমন আপনি যদি কাউকে বলেন যে ভাই আমার নাম আব্দুল্লাহ, আপনি বিশ্বাস করুন, আমি আপনার সামনেই আছি, আমাকে বিশ্বাস করুন। সুতরাং সামনে থাকলে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না, তার কারণ আপনি তো হাজির, গায়েব নন, আপনি তো হাজির, তার সামনে উপস্থিত। সুতরাং এখানে বিশ্বাস করার কি বিষয় আছে? এখানে বিশ্বাস তখনই বলবো যখন বিষয়টি গায়েব থাকবে। আপনি যখন তার সামনে থাকবেন না, যখন কথা বলবেন দূর থেকে, তখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বিশ্বাস করুন আমি আব্দুল্লাহ বলছি, যেহেতু আপনি গায়েব। সুতরাং আল্লাহ ঈমান আনার ব্যাপারে যে বিষয়গুলি উল্লেখ করেছেন প্রত্যেকটি বিষয়ই হচ্ছে গায়েব। সুতরাং গায়েবকে গায়েব থাকা অবস্থায় ঈমান আনতে হবে। গায়েব যখন হাজির হবে তখন ঈমান আনলে সেই ঈমান গৃহীত হবে না। আওয়ায়াতি বাউদা আয়াতি রব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ বলছেন যে গায়েবের ফেরেশতা যখন হাজির হবে তখন যদি কেউ ঈমান আনে সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ মৌতের আগে যদি কলেমা পড়ে সেই কলেমাই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে, কিন্তু মৌতের ফেরেশতা যখন সামনে হাজির হবে তখন যদি কেউ ঈমান আনে সেই ঈমান গ্রহণ করা হবে না। সুতরাং গায়েবকে গায়েব থাকা অবস্থায় বিশ্বাস করতে হবে। আমরা রসুলকে দেখি নাই, কিন্তু আমরা রসুলকে বিশ্বাস করি, তার প্রতি ঈমান এনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। যেহেতু রসুল গায়েব, এই গায়েব অবস্থায় আমরা তাকে রসুল হিসেবে আমরা বিশ্বাস করি, যেহেতু রসুলকে আমরা দেখিনি। তো আখেরাত এটাও গায়েব, যেহেতু আখেরাত কখন হবে, কিভাবে হবে, এ ব্যাপারে আল্লাহ রসুলও নীরব থেকেছেন। আল্লাহ রসুলও বলেছেন যে সেটি একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, আমাকে কখন আসবে, এটা কখন সংগঠিত হবে সেটা আমারও জানা নাই। সুতরাং গায়েবের বিষয়টি যখন আসবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর আগে যারা ঈমান এনেছে শুধুমাত্র তাদেরকেই ঈমান গ্রহণ করা হবে, তাদের ঈমানই কেবলমাত্র গ্রহণ করা হবে। কিন্তু সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে
তখন যদি কেউ ঈমান আনে সেই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে বিষয়গুলি দৃশ্যমান তার উপরে ঈমান আনার দরকার নাই, আর যেগুলি অদৃশ্য শুধুমাত্র তার উপরেই ঈমান আনার তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন আমরা দেখব যে অদৃশ্যের প্রতি যদি আমরা ঈমান না আনি তাহলে এই পৃথিবী কিন্তু টিকবে না। অদৃশ্যের উপরে আপনাকে ঈমান আনতেই হবে। তার কারণ, যেমন ধরুন আপনি বেঁচে আছেন, আপনি অক্সিজেন গ্রহণ করছেন, আপনি জানেন যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, সুতরাং আপনি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করছেন, আপনি বেঁচে আছেন। এটা কিন্তু গায়েবের উপরেই আপনি বেঁচে আছেন, এই বিশ্বাসের উপরেই আপনি বেঁচে আছেন। যেহেতু অক্সিজেন দেখা যায় না, আপনি শুধুমাত্র বিশ্বাস করছেন। ঠিক অনুরূপভাবে বহু বিষয় হচ্ছে গায়েব, যে গায়েবের বিষয়গুলির প্রতি যদি আমরা ঈমান না আনি বা গায়েবকে গায়েব অবস্থায় যদি এটা না ধরি তাহলে পৃথিবীর কোনো হিসাবও মিলবে না। যেমন 5, 7 এগুলি আপনি দেখেন, কিন্তু বিষয়গুলি যদি আপনি 5কে 5 হিসাবে যদি আপনি না মানেন, 7কে 7 হিসাবে যদি আপনি না মানেন তাহলে আপনার কোনো অঙ্ক মিলবে না। 2কে 2 হিসাবেই গ্রহণ করতে হবে, 5কে 5 হিসাবেই গ্রহণ করতে হবে। তো সুতরাং এই বিষয়গুলি হচ্ছে গায়েব। অপরদিকে আরেকটি দৃষ্টান্ত দেখুন, যেমন পিতা গায়েব। যেহেতু আপনার পিতা যে উনি, এইটা আপনি দেখেন নাই, সমাজের লোকেরা বলেছে, আপনার মা বলেছেন, আপনার দাদা বলেছেন, আপনার নানা বলেছেন, তাই আপনি বিশ্বাস করছেন যে এই ব্যক্তিটি আপনার পিতা। কিন্তু আসলে এই ব্যক্তিটি যে আপনার পিতা এমন কোনো সিকিউরিটি কিন্তু আপনার কাছে নেই, তার কারণ আপনি দেখেন নাই। এখন পিতা গায়েব, এখন এই পিতাকে আপনাকে স্বীকার করতে হবে। পিতা গায়েব, কিন্তু এই পিতাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। পিতাকে যদি আপনি পিতা হিসাবে মেনে না নেন, পিতার উপরে যদি আপনি ঈমান না আনেন, এভাবে যদি সকলেই পিতার উপরে যদি ঈমান না আনে তাহলে এই পৃথিবীটা টিকবে না। যেমন ধরুন, পিতাকে যদি আপনি পিতা হিসেবে মেনে না নেন তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে পিতাকে যদি স্বীকৃতি না দেন তাহলে আপনি দাদা পাবেন না, আপনি দাদি পাবেন না, পরদাদা পাবেন না, পরদাদি পাবেন না। পিতাকে যদি আপনি স্বীকৃতি না দেন তাহলে আপনি ভাই পাবেন না, বোন পাবেন না, ফুফু পাবেন না, চাচা পাবেন না, সামাজিক স্বীকৃতি পাবেন না, জায়গা জমিন পাবেন না, এরপরে মান সম্মান পাবেন না। দেশে বসবাস করতে হলে নাগরিক যে অধিকার, সেই অধিকার থেকেও আপনি বঞ্চিত হবেন। তাহলে পিতা হচ্ছে গায়েব। এই গায়েবের প্রতি যদি আমরা ঈমান না আনি, পিতা হচ্ছে গায়েব, এই গায়েবের প্রতি যদি আমরা ঈমান না আনি তাহলে সব কিছু যেমন লণ্ডভণ্ড হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, ঠিক অনুরূপভাবে ঈমান আনা হচ্ছে এক ফরজ। এই একটি ফরজকে যদি আমরা লঙ্ঘন করি, আর যত ভালো কাজই আপনি করবেন, কোনো ভালো কাজ আপনার আমলনামায় যোগ হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ঈমান আনো গায়েবের প্রতি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত করাই হচ্ছে, প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা গায়েবের প্রতি ঈমান আনো। যারা ঈমান আনবে না, ভালো কাজ করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আপনি জানিয়ে দিন, কুল হাল উনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। হে রাসূল, আপনি বলে দিন যে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, আপনি তাদেরকে এই সংবাদ দিয়ে দিন। অর্থাৎ আমি কি বলবো না যে আমলের দিক থেকে কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত? যারা দুনিয়ায় তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তারা মনে করে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যে এরাই হলো আমার আয়াতকে অস্বীকার করে আর এদের জন্যই রয়েছে তাদের আমলের কারণে কঠিন আযাব, এবং তাদের সমস্ত আমলগুলি ব্যর্থ হয়েছে এবং হাসরের ময়দানে এগুলি দাঁড়িপাল্লায় ওজন করা হবে না। তারা যত ভালো কাজই করুক না কেন, যদি ঈমান না থাকে, যদি কোরআনকে অস্বীকার করে, যত ভালো কাজই করুক না কেন, তারা যদিও মনে করে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি কিন্তু কোরআনে অস্বীকারী, এদের সমস্ত আমলগুলি ব্যর্থ হবে আর হাসরের ময়দানে তাদের কোনো আমল দাঁড়িপাল্লায় ওজন করা হবে না। অপর আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমল ধূলিকণায় উড়িয়ে দেবেন।
কোনোটাই দাঁড়িপাল্লায় উঠানো হবে না, ছাই ভস্য করে এগুলি উড়িয়ে দেওয়া হবে। সুতরাং আসুন আমরা ইমানের নবায়ন করি। ইমান মানে একটা এক। তো আপনি যদি আপনার কাছে যদি এক থাকে, এরপর আপনি যত ভালো কাজ করবেন, এই ভালো কাজের পরিণতি মনে করুন ডানে একটি জিরো পড়বে, তার মানে 1 ছিল 10 হলো। এরপর যদি আপনি আরেকটি ভালো কাজ করেন তাহলে আরেকটি জিরো, তার মানে 100 হয়ে গেল। আরেকটি ভালো কাজ করলে আরেকটি জিরো, তার মানে 1000 হয়ে গেল। এভাবে জ্যামিতিক আকারে বাড়তেই থাকবে। কিন্তু যদি এক না থাকে, এক মানে ইমান, ইমান যদি না থাকে, যত ভালো কাজই আপনি করেন না কেন, মানবতার কল্যাণে হোক, নিজের কল্যাণে হোক, যত ভালো কাজই আপনি করবেন, দুনিয়ায় কিছু সুবিধা পেতেও পারেন, কিন্তু হাসরের ময়দানে এই আমল, এই ভালো কাজগুলি দাঁড়িপাল্লায় ওজন করা হবে না, বরং সেগুলি ধুলায় উড়িয়ে দেওয়া হবে। সুতরাং আগে এক, এটা হলো আমাদের আসল পুঁজি, ইমান আনি। ইমান আনার পরে যত ভালো কাজ আপনি করবেন, সব কাজের পরিণতি আমলনামায় যোগ হবে। আর যদি ইমান না থাকে, এই জন্য মুসলমান হওয়া এক ফরজ। সমস্ত ফরজগুলি যদি আপনি আদায় করতে চান, তাহলে ইমান নামক একটি ফরজ আদায় হবে। যেমন ধরুন আপনি সারা বছর নামাজ পড়েছেন, যত ধরনের নামাজ, অর্থাৎ ফরজ পড়েছেন, নফল পড়েছেন, এরপরে আওয়াবিন পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, ঈদের নামাজ পড়েছেন, যত নামাজ আছে খুব সুন্দর করে উজু করে নামাজ জামাতের সাথে আদায় করেছেন একটি বছর। কিন্তু ওই বছর আপনি জাকাত দেন নাই। এখন সারা বছরের নামাজ দিয়ে এই জাকাতের চাহিদা কি পূরণ হবে? জাকাতের যে গ্যাপ, আপনি জাকাত দেন নাই, সারা বছরের নামাজ দিয়ে এই একটি ফরজ যে গ্যাপ, যে অপূর্ণতা রয়েছে, এটি কি পূর্ণতা লাভ করতে পারবেন? এটি যেমন সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে ইমান আনা এক ফরজ, আর সমস্ত ফরজগুলি আদায় করলে এই একটি ফরজের চাহিদা পূরণ হবে। সুতরাং আসুন আমরা সর্বপ্রথমে ইমান নামক এই পুঁজি আমরা গ্রহণ করি। এরপরে যে কাজই আপনি করবেন, প্রত্যেকটি কাজ আমলনামায় যোগ হবে। ইমান যদি না থাকে, কোনো আমল আপনার আমলনামায় যোগ হবে না, এবং হাসরের ময়দানে এগুলি দাঁড়িপাল্লায় ওজন করা হবে না, বরং ছাই ভস্য করে এগুলি উড়িয়ে দেওয়া হবে। সুতরাং আসুন আমরা ইমানের নবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই সহজ বিষয়গুলি সহজভাবে জেনে বুঝে আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।